হ্যালো বন্ধুরা, তো দেখুন আমার মুখে মশা কামড়ে পুরো মুখ 12টা বাজিয়ে দিয়েছে। পুরো মশা এত কামড়েছে বলা যাবে না। দেখুন মুখে সব দাগ হয়ে গেছে। একটা দিন শরীর খারাপ ছিল, শুয়েছিলাম, এখনও শরীর খারাপ, চোখ মুখ দেখে বুঝতে পারছেন ফুলে আছে। তো বিছানায় শুয়েছিলাম আর মশা কামড়ে পুরো আমার মুখের হাল অবস্থা এই করে দিয়েছে। তো চলুন আজকে আপনাদের জন্য নতুন একটা গাছের ফল দেখাই এবং সেই ফল দিয়ে আমি একটা রেসিপি বানাবো, সেটাও দেখাই। তো এটা হচ্ছে আমাদের মালবেরি গাছ। আমি মালবেরি গাছটা না প্রচুর রৌদ্র পড়েছে, তার জন্য আমি দিয়ে দিয়েছি ঢেকে, মানে গাছের মধ্যে দিয়ে দিয়েছি। এই যে মালবেরি একটা পেরেছি, দেখুন আমার হাতে কেমন কালার ছাড়ছে। গাছে এখনও মালবেরি আছে, তো আমি পারবো, আমি আপনাদের দেখাচ্ছি। আর মালবেরি খুঁটে খুঁটে পারতে হবে। এই দেখুন মানে এই যে কালো কালো দেখে দেখে আমি মালবেরিগুলো পারবো। প্রত্যেক দিন আমরা খানিকটা করে, মানে খানিকটা না অনেকটা করে পারি। এবং মানে এর ভিতরে আছে, এই দেখুন এর ভিতরে আছে, তাও পাখিরা এসে মানে কি বলবো প্রচুর খেয়ে যায়। বলো আমি না একটু কাঁচা পাকা দেখেও পেরে নেবো, এই জন্য পারবো, কেননা যেটা বানাবো একটু টক মিষ্টি হলে ভালো লাগবে। যেগুলো বেশি পাকা সেগুলো প্রচুর মিষ্টি। এটা হচ্ছে একটা ছোট গাছ, দেখতে পাচ্ছেন ছোট গাছে আমরা এর প্রচুর মালবেরি খাচ্ছি, কিন্তু ছোট গাছ থেকে মালবেরি খানিকটা পেরে নিচ্ছি। ছোট গাছের মালবেরিগুলো খুব বড় বড় হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মালবেরি হয়েছে, প্রচুর পিঁপড়েও লাগছে। এই দেখুন পাতার ফাঁকে ফাঁকে মালবেরি হয়ে আছে এবং খুব পিঁপড়ে লাগছে, পিঁপড়েরা ফেলে দিচ্ছেই। আমি কাঁচা পাকা সব ধরনের একটু পেরে নেব। এই দেখুন মোটা মোটা পুরো। এদিকেও একটা গাছ আছে, এই দেখুন এখানেও হয়েছে। এখানে মানে প্রত্যেক দিন আমি আর নিশা রাত্রে হাঁটতে আসি আর আমি মানে পেরে পেরে দুজনা খাই, ঠিক আছে। তো এই দেখুন প্রত্যেক দিনই খাওয়া হয়, তো এই জন্য বেশি হয়নি, অল্পই হয়েছে। এবং দেখতে কত সুন্দর, মানে বেরি, মানে একটা গাছে বেরি একটা বাইরের ফল, যেহেতু এখন আমাদের দেশে হচ্ছে, এবং কত ভালো লাগে বলুন তো খেতে, যদি বাড়ির সামনে কোনো গাছ হয়। আমি আপনাদের দেখাচ্ছি আমাদের গাছে, মানে আমি জানি না কটা খেতে পারবো আর কটা পারবো না। আমাদের গাছে আপনার লাল জামরুল, এই দেখুন, কিন্তু জানি না পাখিতে খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। ওদের জন্য আমাদের গাছ, মানে আমাদের এখানে এত পাখি কি বলবো প্রচুর উপরে হচ্ছে, সব খাওয়া শুরু হয়ে গেছে। ওদের জন্য আমরা ফল পাবো কিনা জানি না এবারে, তবু দেখা যাক। যদি উপরে সব থলথল খাওয়া শুরু হয়ে গেছে, ওদের জন্য আমাদের ফল রাখার মতন নেই, প্রচুর ফল খাওয়া শুরু হয়ে গেছে। আর এখান থেকে পেরে নেব একটু পুদিনা। তো দেখতে পাচ্ছেন এর মধ্যে পুদিনা আছে, প্রচুর পুদিনা গাছ আছে। তো আমি বেশি পুদিনা নেব না, আমি শুধু একটা আগা নেব, আমি ওটা সাজানোর জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মালবেরিগুলো কাঁচা পাকা সব ধরনের নিয়েছি, একটু টক মিষ্টি হলে বেশি ভালো হবে, তার জন্য মালবেরিগুলো আমি ভালো করে ধুয়ে নেব। সুন্দর করে আমি পুদিনা পাতাটা ধুয়ে রেখে দেব, আর মালবেরিগুলো খুব সুন্দর করে আমি ধুয়ে নেব, ধুয়ে বোটাগুলো ছাড়িয়ে নেব। তো এখানে একটা ডাব্বার মধ্যে আমি মালবেরিগুলো দিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দেবো অল্প একটু চাট মশলা, বেশি দেবো না, একদম অল্প একটু চাট মশলা দিয়ে দেবো, দিয়ে এটা মিক্স করে নেব। দেখুন বন্ধুরা আমি এটা মিক্স করে নিয়েছি। এর মধ্যে আমি খানিকটা সোডা দিয়ে দেবো, মানে যে কোনো আপনারা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিতে পারেন। খানিকটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নিয়েছি, ছেঁকার পরে এই যে বাদ যাচ্ছে, আর এই যে আমি দেখতে পাচ্ছেন মালবেরির এটা বার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি পুরো কোল্ড ড্রিঙ্কস দিয়ে দেবো, পুরো 1 গ্লাস। তো দেখতে পাচ্ছেন পুরো ধবধবে সাদা কোল্ড ড্রিঙ্কস দিয়েছি আমি, পুরো ধবধবে সাদা কোল্ড ড্রিঙ্কস দিয়েছি। আর কালারটা কত সুন্দর হয়েছে, এই কোল্ড ড্রিঙ্কস দেখতে পাচ্ছেন আমি পুরো সাদা, আর কত সুন্দর কালার এসছে মালবেরির কালারটা, দেখতে পাচ্ছেন। এরকম একটা জুস যদি মালবেরির আপনারা কোনো রেস্টুরেন্ট বলেন, হোটেলে বলেন, দেয় কত দাম নেবে বুঝতে পারছেন। এটা আমি বাড়িতে কোনো গেস্ট আসলে তাকে দিয়ে দেবো, এইভাবে কত সুন্দর লাগবে খেতে। এর উপরে দিয়ে দিলাম অল্প একটু চাট মশলা। মালবেরির ড্রিঙ্কস কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। তো দেখে মনে হচ্ছে কার কার খেতে ইচ্ছে করছে। আর প্রচুর ঠান্ডা এই গরমের মধ্যে যদি মানে কি বলবো বাড়িতে মালবেরি হয় আর মালবেরির এইভাবে আপনারা করে খেয়ে দেখেন, তো খুব ভালো লাগবে। আর আমি অনেক দিন ভিডিও দিইনি, অনেক দিন পরে আবার ভিডিও দেওয়া শুরু করেছি, প্রচুর চাপের মধ্যে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার একটা করে সাবস্ক্রাইব করবেন, লাইক করে পাশে থাকবেন। অনেক পরিশ্রম করছি আজকে অনেক বছর ধরে। দেখুন কালারটা হয়েছে, শুধু দেখুন এত দারুণ কালার, মানে দেখেই মনে হচ্ছে খাই, দারুণ কালার হয়েছে। আর খেতে এত সুস্বাদু, মানে টক মিষ্টি তো মালবেরি হয়, দারুণ খেতে। এই ধরনের ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। টাটা। আর আমি এই যে ঠান্ডা গরমের মধ্যে এটা খাওয়া শুরু করি।